বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস বৈঠক করাচ্ছেন এবং সেই বৈঠকের পর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বলতে পারবো না সেটা, সেটা তো নির্বাচন কমিশন থেকে আসবে এবং আমরা সেটা অপেক্ষা করব এবং আমি নিশ্চয়ই কোনো একটা সময়ে আগামী দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। তো এটার জন্য একটু তো আমাদেরও তো ধৈর্য থাকতে হবে, তাই না? একদম অস্থিরতার মধ্যে সার্বক্ষণিক থাকলে তো চলবে না। একটু তো ধৈর্য ধরতে হবে, জাতিকে একটু সহনশীল হতে হবে। সুতরাং আমার মনে হয় আমাদের মধ্যে আস্থারও একটা ব্যাপার আছে। আমরা যদি একেবারে আস্থাহীন হয়ে যাই, সেটা কিন্তু কোনো, আমি যে কালচারের কথা বলছি, যে সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি, আমরা সহনশীলতা, পরস্পর প্রতি রেসপেক্ট থাকা, সেটার জন্য আবার একটু ধৈর্যও থাকতে হবে, তো তাই না? একদম অস্থিরতার মধ্যে থাকলে তো সমস্যা, এবং এটা কোনো জাতির জন্য এটা কাম্য না, একটা অস্থিরতার মধ্যে দিন কাটানো। আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, একটু ধৈর্য ধরি এবং আমরা সঠিক পথে যাব। জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলছে, আমরা সেটা সমাধান করতে পারবো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, অতটুকু আস্থা আমাদের সকলকে রাখতে হবে। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের নির্বাচনের তো কোনো সম্পর্ক নেই। নির্বাচন তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটার সাথে আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই, কোনো কারণ নেই। না বললে বলো, আমি আজকে আছি, বলো, তোমরা বলতে থাকো। হ্যাঁ, আমি তো 4-5 দিন ছিলাম না, সুতরাং তোমাদের অনেক কিছু জমা থাকতে পারে, আবার কোনো সমস্যা নেই। প্রসঙ্গে এসে যায়, গত অনেকদিন যাবত তারা আন্দোলন করছে। গতকালকেও তিনি মেয়রের ব্যানার লাগিয়ে তিনি দায়িত্ব পালনের একটা মত বিনিময় করছে সাংবাদিকদের সাথে, সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং সরকারের যে অবস্থান, আদালত রায় দিয়ে দিল, গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, তবে বাধাটা কোথাকার মেয়র হবে বা শপথ নেওয়ার জায়গাতে আপনাদের একটা স্ট্র্যাটেজি? না, এই জায়গাটাই তো প্রশ্ন। তা তো আইনগতভাবে যে কোর্টের রায় হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসছে সব, সুতরাং সবাই একটা অপেক্ষায় আছে আর কি। আমরা দেখি সরকার কি সিদ্ধান্ত দেয়, একটু অপেক্ষা করি, একটু ধৈর্য ধরি। আমরা সরকার কি সিদ্ধান্ত দেয় আমরা অপেক্ষা করি। আমরা নিশ্চিতভাবে সরকার আইনের শাসনে বিশ্বাস করে, তো আমরা সবাই বিশ্বাস করি। সুতরাং আমরা একটু ধৈর্য ধরি, দেখি সরকার কি সিদ্ধান্ত দেয়। হয়েছে, তোমার প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমরা অপেক্ষা করি সরকার কি সিদ্ধান্ত দেয়। আমরা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, সরকার সহ আমরা সবাই আইনের শাসনে বিশ্বাস করি। সুতরাং আইনের শাসনে বিশ্বাস করলে আমরা সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে, এটার জন্য একটা অপেক্ষা করি। নির্বাচনের সময় যেটা